প্রাইম টাইম শুরু করছে একটা প্রাইম নিউজ দিয়ে একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। বরের জন্য কিডনি বেচেও প্রতারিত মহিলা। হ্যাঁ, কিডনি বেচে বরকে টাকা দিয়েছিলেন ওই মহিলা। বউয়ের কিডনি বিক্রির টাকায় মায়ের নামে জমি কেনে বর। জমি থেকে মহিলাকে উচ্ছেদের চেষ্টা করা হয়। দেগঙ্গার ঘটনা, আর এই দেগঙ্গার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা। সরাসরি রয়েছে জিয়াউল আমার সঙ্গে। জিয়াউল, প্রতারিত মহিলা, তার প্রথম কি অভিযোগ, কি জানাচ্ছেন তিনি? দেখো, একেবারে দেওঙ্গার নেতাজি নগর এলাকায় পম্পা সিংহ অর্থাৎ বছর 15 আগে তার নিজের কিডনি বিক্রি করে এবং বাপের বাড়ির কিছু সম্পত্তি বিক্রি করে তার স্বামীর কাছে একটা মোটা অঙ্কের টাকা দিয়েছিল যে একটা স্থায়ী অর্থাৎ জমি কেনার জন্য। এবং সেই জমি কেনার পরে যখন টাকা দেয়, কিন্তু জমি কেনা হয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় তার স্বামী সেই জমি তার স্ত্রীর নামে না লিখে তার মায়ের নামে সেই জমি লিখে দেন। এবং পরবর্তীকালে সেই জমি অর্থাৎ মালিকানাধীন তার মা ছিলেন। পরবর্তীকালে সেই স্বামী অন্য জায়গায় অন্যত্র আবার বিয়ে করে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই মহিলা অর্থাৎ পম্পা সিংহ তিনি তার নিজের জমিতেই বসবাস করছিলেন, সেখানে বাড়ি করেছিলেন, শক্তপোক্ত বাড়ি, সেখানেই থাকছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় অর্থাৎ স্বামী যেহেতু তার কাছ থেকে চলে গেছে, ফলে সেই জমি তিনি একা ছিলেন। ফলে সেখানে নজর পড়ে এক বিজেপি নেতার, অর্থাৎ তিনি সেখানে গিয়ে তাকে জবরদখল করে তাকে মারধর করে এবং বাড়ি ভাঙচুর করে। একটু সঙ্গে থাকো জিয়াউল, প্রতারিত মহিলা তার একটু বক্তব্য শোনাই দর্শকদের। কিডনি বেচে আমার স্বামীকে দিয়েছিলাম ব্যবসা বাণিজ্য করবো থাকবো বলে। এবার উনি সেই টাকাটা আমার কাছ থেকে চিটিং করে নিয়ে জমি একটা কেনে ওর মায়ের নামে। জমিতেই থাকি, ওখানেই বসবাস করি। শম্ভু জিনিসটা সবই জানে, শম্ভু থেকেই আমাকে ওখানে 5 কোটি কেনার জন্য টাকা দেয়, সবকিছু দেয়। তারপরে শম্ভু 8 লাখ টাকা দিয়ে জমিটা কেনার পর থেকে কালকের থেকে আমাকে বিচ্ছেদ করার জন্য শিশির ঢালি, শম্ভু কর্মকার আর ওর ছেলে 3 জনে মিলে মারধর করে, ঘর বাড়ি সব ভেঙে চুরে দিয়েছে। কি চাইছেন আপনি? আমি ওদের সাজা হোক, আমি থানায় অভিযোগ করেছি। প্রতারিত মহিলার বক্তব্য আপনাদের শোনালাম, তিনি ইতিমধ্যে অভিযোগও জানিয়েছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই অভিযুক্ত বিজেপি নেতা তার কি বক্তব্য, তিনি কি বলছেন? দেখো, বিজেপি নেতার একদম স্পষ্ট বক্তব্য যে অর্থাৎ মাস 3 আগে এই বিজেপি নেতা এবং তিনি সাপোর্ট করেছিলেন অর্থাৎ এই জমি যাতে কেউ না নিতে পারে। কিন্তু পরক্ষণে মাস 3 পরেই সেই জমি এখন তিনি দাবি করছেন বিজেপি নেতা, ফলে সেই জমি নাকি তার, অর্থাৎ তিনি কিনে নিয়েছেন তার স্বামীর কাছ থেকে। কিন্তু স্বামী কোথায় রয়েছে, স্বামীর কাছ থেকে কিভাবে কিনলেন সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই কিন্তু তার স্বামী সেই জমি যেহেতু বিক্রি করেছেন, অর্থাৎ বিজেপি নেতা সেই জমি দখল করার জন্য অর্থাৎ যে মহিলা পুষ্পা সিংহ তাকে সেখান থেকে উচ্ছেদ করে তাকে মারধর করে সেখান থেকে তার বাড়ি ভাঙচুর করে দিয়েছে রাতের অন্ধকারে। এবং বিজেপির বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গ অর্থাৎ এই বিজেপি নেতার কয়েকজন সাঙ্গপাঙ্গ গিয়ে সেখানে এলো পাতারি গিয়ে এই মহিলাকে যেমন মারধর করে এবং তার বাড়ি ভাঙচুর করে। এখন অসহায় অবস্থায় এই মহিলা থানার দ্বারস্থ হয়েছেন। তার একটাই দাবি, তার জমি অর্থাৎ তার কিডনি বিক্রি করা জমি। অভিযুক্ত বিজেপি নেতার বক্তব্য শোনাই। অভিযোগ মিথ্যা, ওখানে কোনো ঘর ছিল না, ওখানে আমি জমি কিনেছি। ওরা জোর করে চাল তুলছিল 23 তারিখে রাত্রি, 23 তারিখে সন্ধ্যে 6টার সময় আমি থানাকে জানাই। থানায় গিয়ে ঘর করতে দেই না, আগলা দুটো বাঁশ চাল তোলা ছিল, ফটো তোলা আছে, যারা যারা চাল তুলছিল তাদের নামে অভিযোগ করে আমি থানায় একটা জিডি করি। শিশির ঢালি ওখানে ছিল না, আমার ছেলেও তো ছিল না, আমার ছেলে বাড়ি থাকে না, ব্যবসা সূত্রে আমি বাইরে ছিলাম। দলিল আমার ওখানে কোনো ঘর নেই। ও ঘরটাই যেটা তুলেছিল 4টে খুঁটির মতো একটা তিরপল, সেটাকে আমরা খুলে দিয়েছিলাম 2 দিন আগে দিনের বেলা। আমি আবারও কথা বলবো। জিয়াউল একদিকে বলছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, তিনি পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন, আসল ঘটনাটা তাহলে কি? দেখো, আসল ঘটনা হচ্ছে মহিলা বছর 15 আগে তার কিডনি অর্থাৎ কিডনি বিক্রি করে এবং সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে স্বামীকে দেয় জমি কেনার জন্য। এবং সেই জমি কেনা হয় অর্থাৎ সেই মহিলার নামে আর স্ত্রীর নামে না কিনে তার মায়ের নামে কেনা হয়। পরবর্তীকালে তার স্বামী সেখান থেকে চলে যায়। পরবর্তীকালে এই মহিলা সেই জমিতে বসবাস করছিল এবং সাপোর্ট করছিল এই বিজেপি নেতা। কিন্তু পরবর্তীকালে মাস 3 পরে দেখা যায় সেই জমি দখল করতে চাইছে এই বিজেপি নেতা এবং তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে। এবং তখনই বাদশাদে এই মহিলা এবং
তখন তাকে বেধড়ক মারধর করে এবং যে বাড়িতে আশ্রয় ছিল, যে বাড়িটা ছিল যে জমির উপরে, সেই বাড়িটিও ভাঙচুর করে। ফলে তিনি যেমন অভিযোগ অস্বীকার করছেন, তার বক্তব্য তিনি টাকা দিয়ে জমি কিনেছেন, কিন্তু কার কাছ থেকে কিনেছেন সেটা কিন্তু তিনি সদুত্তর দিতে পারেনি। ফলে মহিলার দাবি যে জমি যেহেতু তিনি কিডনি বিক্রি করে কিনেছেন, সেই জমিতে থেকে তিনি উঠবেন না। ফলে বিজেপি নেতা তিনি প্রভাব খাটিয়ে সেখান থেকে সেই জমি দখল করতে চাইছেন। ইতিমধ্যেই তা মহিলা যেমন এই বিজেপি নেতার নামে অভিযোগ দায়ের করেছে থানায়, অন্যদিকে বিজেপি নেতাও কিন্তু অভিযোগ করেছেন যে তার জমি জবরদখল করে রেখেছে এই মহিলা। ফলে জানি ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক পারদ উঠছে এই দেওঙ্গার নেতাজি পল্লী এলাকায়। বেশ, এলাকাবাসীর কি বক্তব্য শোনাই আপনাদের। কিছু ছেলে ঢুকে এসে একটা বাড়ি, ওনার যে মহিলা বাড়ি উনি শুয়েছিল ওখানে ঢুকে বাড়ি ভাঙচুর করে, ওনাকে মারধরও করে। ইভেন আপনি যেটা বললেন যে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সে বাড়িটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। উনি হচ্ছে বিজেপি আমাদের বাজারপাটের মেম্বার শিশির ঢালি, ওনার নাম হচ্ছে শিশির ঢালি। আমরা সবাই চিনি। উনি রাত্রেবেলা রুমাল বেঁধে এসে কিছু মানুষকে ভয়ও দেখায় যে তোমরা এর মধ্যে থেকো না, নাহলে কিন্তু তোমাদের সাথে এরকম আমরা অত্যাচার করবো। আমরা তার প্রতিবাদ করার জন্যই আজকে থানায় এসেছি। আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক, মহিলার একটা সুষ্ঠু বিচার হোক, যারা যারা এই ঘটনার সাথে জড়িত তারা যেন আইনের আওতায় আনা।